আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা বাগানে আসতে একটু দেরি হয়ে গেল, রোদ উঠে গেছে। আর সকালবেলার রোদ যখন বাগানের গাছগুলোতে পড়ে তখন মনে হয় গাছগুলো যেন ঝলমল ঝলমল করে, খুবই সুন্দর লাগে দেখতে। অনেক কাজ হাতে নিয়ে বাগানে ঢুকেছি, জানি না কতটুকু করতে পারবো। আজকালকার রোদটাও একটু গরম হয়ে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর করে একটা মিষ্টি কুমড়া ঝলছে, আর একটা লাউটা একদম লম্বা জাতের। লাউ আর মিষ্টি কুমড়া আমি আজকে হারভেস্ট করব না, আর একটু বড় হতে দিয়েছি। আর এদিকটায় যে লঙ্কার গাছগুলো উঠিয়ে ফেলবো ভাবছি, তারই মধ্যে দেখি লঙ্কা এখনও লাগছে, তাই উঠে ফেলানো খুব খারাপ লাগছে। আমি নতুন করে লঙ্কার চারা করব, আবার গাছ বসাবো। বৃষ্টির আগে আগে নতুন করে লঙ্কার চারা বসাবো। এই লঙ্কাগুলো এগুলো খুব বেশি ভালো জাতের না, এগুলো গাছ এমনিতেই চারা বাগানে কিছু কিছু হয়ে যায়। ঘরে যেসব লঙ্কা খাওয়া হয় এগুলোর যে বীজটা পড়ে সেই বীজ থেকে চারা হয়ে যায়, এগুলোই আমি লাগিয়ে দিয়েছিলাম। আর এই জায়গাটায় আমি চিচিঙ্গা গাছ দিয়েছি। চিচিঙ্গা গাছটা খুব বড় হয়ে গেছে, সিজনের আগেই এটা একটু অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু মাটি আমি শুকাতে দিয়েছি, আর এগুলো বেড রেডি করে আমি ডাঁটার বীজ দিয়েছি। ডাঁটা গাছগুলো ছোট ছোট হয়েছে। আর সিম গাছ একটা এখনও আমি রেখে দিয়েছি, কাটি নাই, বাকিগুলো কেটে ফেলেছি। আর এখানে আরও দুটো বেড রেডি করছি। আর এই দিকটায় দেখুন ডাঁটা ছোট ছোট, এগুলো পেঁয়াজের ফুল, পেঁয়াজের গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর এখানটায় আমি লাগিয়েছিলাম শশা গাছ 3টা, আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে। গাছগুলো মাশাল্লাহ ঠিকই আছে। শশা গাছে কিন্তু বেশি জল দিতে নেই, বেশি জল দিলে শশা গাছের গোড়া পচে যায়। আর আজকে এসে বাগানে চোখে পড়লো বিন অনেকগুলোই পেকে যাচ্ছে, বিনগুলো উঠিয়ে নিতে হবে আজকে। বিন গাছগুলো পুরনো হয়ে গেছে ভেবে আমি ভেবেছিলাম যে গাছগুলো উঠিয়ে ফেলে দেব। বিন তো শীতের সবজি, আর বর্তমানে গরমের সবজির জন্য আমার প্রায় সবগুলো গ্রো ব্যাগে খালি করার দরকার হয়ে গেছে। ঢেঁড়স এগুলো দেব। আর এদিকে দেখি বিন ধরেই চলেছে, তাই উপায় না পেয়ে আজকে দেখি বিনগুলো উঠিয়ে নেই। আর যেগুলো গাছে আমার হাতেও জায়গা হচ্ছে না, আমি খাঁচিও নিয়ে আসিনি। আর এদিকে এসে বিন উঠাচ্ছি। এই গাছটায় দেখছি অনেকগুলো আছে, সবগুলোই উঠিয়ে নেব। আর যেগুলো গাছে দেখা যাবে বিন আর হবে না সেগুলো গাছ আমি উঠে ফেলে দেব। এটা কিন্তু নতুন গাছ, দেখুন আমার হাতে এক মুষ্টি হয়ে গেছে। এখন একটা জায়গাতে আমি রেখে দেব, রেখে দিয়ে বাকিগুলো উঠিয়ে নেব। আর এখানে পেঁয়াজের গাছে আমি কিছু শুকনো গোবরের সার দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু একটু ভেসে উঠেছে মাটির উপরে, তাই ঢেকে দিলাম। শুকনো গোবরের সার এই সময়টায় দিলে পেঁয়াজের সাইজটা বড় বড় হবে। রসুন গাছেও দিয়ে দিলাম, রসুনের গাছ 2টা মাটির টবে দিয়েছি। আর এই টমেটো গাছটা হেলে দুলে পড়ে যাচ্ছে দেখে একটা লাঠি এনে এটাকে একটু খাড়া করে দিলাম, একটু সাপোর্ট দিয়ে দিলাম। টমেটো ধরেছে, গাছটা বেশি হেলদি হয় নাই, গাছটা কোনো মতে হয়েছে। আরও আমার কাছে অনেক টমেটো গাছ আছে। আর এই যে লঙ্কা গাছটা, এটাও আমি এরকম বাগানের চারা বসিয়েছিলাম। এটাতে এই জাতেরই লঙ্কা, বড় বড় লঙ্কা হয়ে গেছে। এই জাতের লঙ্কা আমার বেশি পছন্দ না, যতটুকু ধরে ধরুক তারপরে গাছটা উঠিয়ে ফেলবো। আর এই পেঁয়াজের গাছগুলোতেই আরও কিছু দিয়ে দিলাম খাবার, আর কিছু শুকনো পাতা, এগুলো পরিষ্কার করে দিলাম। আগাছাগুলো পরিষ্কার করে দিলে মাটির নিচে পেঁয়াজগুলো ভালো হবে। সবাই ভালো থাকুন।